আমি নির্ভয় নির্ভর তোমার হাতের ছোঁয়া পেলে। হ্যাঁ, হাতের ছোঁয়া। কোন হাতের ছোঁয়া পেলে আমাদের প্রাণটা ঠান্ডা হয়ে যায়, বা কোন হাতের ছোঁয়া পেলে আমরা নির্ভয়ে নির্ভর করতে পারি? শুরু থেকে শুরু করি। কয়েকদিন আগে আমি একটা স্বপ্ন দেখলাম। স্বপ্ন পুরোটা মনে নেই, কিন্তু ভোরবেলা যখন আমার ঘুমটা ভাঙলো, তখন যেটুকু আমার মনে আছে, এবং মনে আছে কারণ কোনোভাবে আমার মনে একটা ধাক্কা দিয়েছিল, সেই জায়গা থেকে এই ভিডিওটা আমি বানাচ্ছি। যে স্বপ্নটায় আমি দেখছিলাম আমি কারোর হাত ধরে আছি, আর আমার হাতের ওপরে আরেকটা হাত রয়েছে, সেটা একটা ছোট বাচ্চার হাত। এবার ছোট বাচ্চা বলতে কিন্তু আমার সবসময় আমার ছেলেদের কথাই মনে হয়, যতই ওরা বড় হোক। আমি যখনই ওদের ভাবি বা দেখি, ওই ছোট মানে স্বপ্নে আর কি দেখেছি, ছোট বাচ্চা হিসেবেই দেখেছি। তো এইটা আমার মনে না কিরকম একটা ধাক্কা এই জন্য লাগলো যে আফটার মাই সেপারেশন আমি কিন্তু সেইভাবে নির্ভরযোগ্য বা প্রাণের আরাম বা শান্তি পাওয়ার মতো হাত কিন্তু পাইনি। এবং পাইনি বলেই হয়তো নির্ভরতাটা নেই, আর পাইনি বলেই হয়তো মনে হয়েছে যে আমার দরকার নেই। মানে আজকের দিনে দাঁড়িয়ে আমার মনে হয় যে না, আমার তো দরকার নেই। আজকের দিনে দাঁড়িয়ে আমার বলতে ইচ্ছে করছে যে কোনো পুরুষ মানুষের হাত ধরবো বা নির্ভরযোগ্য মনে হবে, এই যে একটা ইচ্ছে বা নির্ভরতা, কোনোটাই আমার নেই। হ্যাঁ, আমি এখানে বন্ধু হিসেবে পুরুষ বা মহিলা যে কাউকেই ভাবতে পারি, এবং সত্যি কথা বলতে কি আমি আমার জীবনে অনেক মানুষ পেয়েছি যারা আমার সাথ দিয়েছেন, যারা বিপদের সময় আমায় পাশে দাঁড়িয়েছেন। কিন্তু এই হাতের উপরে হাত বলতে যেটা বোঝায়, বা আমি যেটা বুঝছি, আমি জানি না আপনাদের কতটা বোঝাতে পারছি, তো সেই রকম হাতের সন্ধান কিন্তু আর কখনো করিনি আর কি। তো এই ভিডিওটা আমি ইয়েতে দিয়েছিলাম, আমার একটা সোশ্যাল মিডিয়া পেজে দিয়েছিলাম। তো সেখানে অনেকেই অনেক রিয়াকশন দিয়েছেন, কমেন্ট করেছেন, লাইক করেছেন। কিন্তু এর একটা বিশ্লেষণ আমাকে একজন দিয়েছেন, আমার এক দিদি, আমার এক বন্ধু অজন্তা সেনগুপ্ত। উনি দূরদর্শনে একসময় অ্যাঙ্কার ছিলেন, সাউথ পয়েন্ট স্কুলের টিচার ছিলেন। তো তিনি আমাকে যে ব্যাখ্যাটা দিয়েছিলেন, আমি কিন্তু অভিভূত। তো আমার মনে হলো যে এই ভিডিওটা শুধু বানাবো আমি তাই নয়, এটা আমি একটা সিরিজ তৈরি করব। আমি জানতে চাইবো যে এই নির্ভরযোগ্য হাত কজনে পেয়েছে, এবং কিভাবে সেটা তারা ইউটিলাইজ করে। যেমন আমার আজকের ওই অজন্তাদির ব্যাখ্যাটার পরে আমি কিন্তু আমার নির্ভরযোগ্য হাত খুঁজে পেয়েছি, এবং সেটা কি, সেটার জন্য অবশ্যই পরের ভিডিওটা দেখতে হবে। এবং সেখানেই আমি অজন্তাদি আমাকে কি বলেছিলেন, কি ব্যাখ্যা দিয়েছিলেন, সেটাও আমি বলবো। তবে আমি আবারও বলছি, সত্যি যদি জীবনে এরকম নির্ভরযোগ্য হাত, এরকম প্রাণের আরাম মিলতে পারে, এরকম কোনো হাত মানুষ পেয়ে থাকেন, তবে তিনি অবশ্যই ধন্য। আর সেটা কোনো পুরুষ মানুষেরই হাত হতে হবে তার কিন্তু কোনো মানে নেই, সেটা মহিলা হতে পারেন বা পুরুষ। মানে আমি বলতে চাইছি বন্ধু, এখন তো সব সম্পর্কটাই বন্ধুত্বে এসে ঠেকেছে, তাই না? হাতের পরে হাত। পরের ভিডিওটা অবশ্যই দেখবেন।